এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে তৈরি হলো নিম্নচাপ, যা ঘনীভূত হয়ে আরও শক্তিশালী হয়ে উত্তর দিকে যাবে পরের 2 দিনে, যার জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। উত্তরে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তাও জারি করা হলো আবহাওয়া দপ্তর থেকে। তো এই নিম্নচাপটি কোন দিক দিয়ে যাবে, পরবর্তীকালে কোন কোন জেলায় তাণ্ডব চালাবে, এই সম্বন্ধে লেটেস্ট কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। পাশাপাশি এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে আরও আপডেট আসছে উত্তর পূর্ব ভারতের বাকি অংশ, তার সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা ঢুকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো এই সম্বন্ধেও কি আপডেট আছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে দেখতে পাচ্ছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে, বেশ গভীর মেঘ কিন্তু তৈরি হয়েছে, এবং এই নিম্নচাপের ফলে ইতিমধ্যে উড়িষ্যা তার সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘ প্রবেশ করেছে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও মেঘ প্রবেশ করেছে এবং বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতও শুরু হয়েছে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত পরবর্তীতে আরও ছড়াবে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত পরবর্তীকালে থাকবে, পাশাপাশি এই নিম্নচাপটি কোন কোন জেলার উপর দিয়ে যাবে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত থাকবে, এই মুহূর্তে কি আপডেট আছে আমরা জানবো। তার আগে প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে আজকে দুপুরের আপডেট, সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। প্রথমে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত কি রয়েছে, সেই ঘূর্ণাবর্ত নিয়ে কি আপডেট আছে আমরা দেখব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উড়িষ্যা উপকূলে 27 তারিখ মঙ্গলবার দিন, এবং এটি আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাবে। তারপর এটি আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে পরবর্তী 48 ঘন্টায়, অর্থাৎ 29 তারিখ বৃহস্পতিবারের মধ্যে এটি আরও উত্তর দিকে যাবে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসবে। পাশাপাশি যেটা বলা হচ্ছে, উত্তর পূর্ব ভারতের বাকি অংশ, তার সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকবে এমনটা জানানো হচ্ছে। পাশাপাশি পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে। তো এই নিম্নচাপের ফলে আমাদের পশ্চিমবঙ্গের সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যেটা বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ 27 তারিখ থেকে একদম 31 তারিখ শনিবার পর্যন্ত। এবং তার মধ্যে দক্ষিণবঙ্গের যেটা বলা হচ্ছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার থেকে একদম শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এই যে 27 তারিখ থেকে 31 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে, অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 29 তারিখ থেকে 30 তারিখ এই 2 দিন, মানে বৃহস্পতিবার ও শুক্রবার, এই 2 দিন ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আর উত্তরবঙ্গ 27 তারিখ থেকে 31 তারিখের মধ্যে থাকবে, তার মধ্যে বলা হচ্ছে উত্তরবঙ্গে অর্থাৎ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে 29 তারিখ থেকে 1 জুনের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং এই সময়ের মধ্যে 29 তারিখ থেকে 31 তারিখ, মানে বৃহস্পতিবার থেকে শনিবার, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে আবার 30 তারিখ মানে শুক্রবার দিন অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ এক্সট্রিমলি হেভি রেন, মানে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 30 তারিখ অর্থাৎ শুক্রবার দিন। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখব। প্রথমে দেখে নেব এই মুহূর্তে এই নিম্নচাপটি কোন কোন জেলার উপর দিয়ে যাবে, পাশাপাশি এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত চলছে। কোন কোন এলাকায় একটু দেখে নেব। সিন্দ্রি, মানবাজার, পাঞ্চা, কেন্দা, মঙ্গুরাউলপুর, কাশীপুর, শালতোরা, ছাতনা, বাঁকুড়া, রতনপুর, তালডাগড়া, হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ একদম ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত চলছে, সামান্য হালকা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত চলছে। গোয়ালতোড়, শালবনী, তার সঙ্গে চন্দ্রকোনা, পাবা রয়েছে, পাশাপাশি খণ্ডঘোষ, বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকেও চলছে, এদিকে দশঘরা, চন্দননগর, কাঁচরাপাড়া ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এদিকে বীরভূমের দিকে একটু দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত, বড় অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূমের মধ্যবর্তী স্থানেও এই বৃষ্টিপাতটা চলছে। তো এইভাবে বৃষ্টিপাতটা চলছে এবং এই বৃষ্টিপাতটা পরবর্তী সময়ে আরও ছড়াবে। তো আমরা প্রথমে দেখে নেব এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে, এই নিম্নচাপটি কোন কোন এলাকার উপর দিয়ে যাবে। ইতিমধ্যে যেটা আপডেট আসছে ঠিক এখানে পশ্চিম মধ্য সংলগ্ন উড়িষ্যা উপকূলে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে
উত্তর দিকে যাবে, তার পাশাপাশি ঘনীভূত হবে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন পরবর্তী সময় এটা কিন্তু আস্তে আস্তে ওই উপকূলেই থাকছে, তারপর আস্তে আস্তে সেটা কিন্তু উত্তর দিকে যাচ্ছে। তো এই মুহূর্তে যে আপডেট আছে আমাদের পশ্চিমবঙ্গের দিকেই এই ঘূর্ণাবর্তটি আসতে পারে, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতে পারে। দেখাবো 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এটি দেখতে পাচ্ছেন শক্তি সঞ্চয় করতে, এবং শক্তি সঞ্চয় করতে করতে ঠিক উড়িষ্যা উপকূলে থাকছে, এবং সেই সময় তার বেগটা অনেকটা বেড়ে যাচ্ছে, প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি চলে আসছে। এটা বায়ুর ঝাপটা বা সর্বোচ্চ বেগ 60 হয়ে যাচ্ছে, কিন্তু নর্মাল যেটা বেগ দেখতে পাচ্ছেন সেটা 39-40 এরকম থাকছে, অর্থাৎ গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপই থাকছে, তার বেশি কিন্তু হচ্ছে না, ঘূর্ণিঝড় হচ্ছে না। এবং সেই হিসেবে অর্থাৎ অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হিসেবে সেটা আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাবে। তারপর 29 তারিখ রাত থেকে 30 তারিখের মধ্যে এটা আমাদের পশ্চিমবঙ্গের ঠিক পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা এই যে উপকূল রয়েছে এই উপকূল দিয়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, যার ফলে 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে। তার সঙ্গে বঙ্গোপসাগর উপকূলে ঝোড়ো বাতাস বইবে, পাশাপাশি জলোচ্ছ্বাস থাকবে, অর্থাৎ জল কিন্তু অনেকটাই উপরে উঠবে, সমুদ্র তল থেকে অনেকটাই ঢেউ দেখা যাবে, যার ফলে জলোচ্ছ্বাস হবে উপকূলের জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের দিকেও জলোচ্ছ্বাস, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। এবং 30 তারিখের দিকে দেখতে পাচ্ছেন এটা ভোরের দিকে আমাদের দক্ষিণবঙ্গের ঠিক গঙ্গাসাগর অর্থাৎ দক্ষিণ 24 পরগনা আর এদিকে পূর্ব মেদিনীপুর এর ঠিক মিডিল দিয়ে এটা কিন্তু ঢুকছে। মিডিল দিয়ে ঢোকার পর এটা 30 তারিখের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাচ্ছে, এবং তারপর সেটা আস্তে আস্তে উত্তর দিকে চলে যাচ্ছে, বাংলাদেশের একদম ধার ঘেঁষে আমাদের দক্ষিণবঙ্গের মধ্য দিয়ে আস্তে আস্তে 30 তারিখের মধ্যে সেটা উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে, এবং তারপর 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে সেটা একটু ঝাড়খণ্ডের দিকে যাবে, তারপর ঝাড়খণ্ড দিকে আবারও পূর্ব দিকে টার্ন নেবে, দিয়ে 31 তারিখ থেকে 1 জুনের মধ্যে সেটা উত্তরবঙ্গ হয়ে উত্তর দিকে চলে যাবে, একদম উত্তর বাংলাদেশ হয়ে পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলির দিকে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এই নিম্নচাপটি প্রবাহিত হবে। 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে জলোচ্ছ্বাস থাকবে, পাশাপাশি সমুদ্রে কিন্তু মৎস্যবিদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন জেলার ওপর দিয়ে যাবে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত থাকবে সেটা আমরা এবার দেখে নেব। তো পরবর্তী সময়ে অর্থাৎ 27 তারিখ মঙ্গলবার দিন মধ্যবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। তো তেমন কোনো ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে থাকছে না। 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন সামান্য হালকা বৃষ্টিপাত থাকছে কাটোয়া, কেতুগ্রাম, বড়োয়া, বেলডাঙ্গা, নওদা, গোকর্ণ, খড়গ্রাম, দেবগ্রাম আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের চট্টগ্রাম তার সঙ্গে ত্রিপুরার দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টিপাত থাকবে 27 তারিখ মঙ্গলবার দিন। আর উত্তরবঙ্গে তেমন এই মুহূর্তে বৃষ্টিপাত নেই, আগামী 24 ঘন্টায় বুধবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে না, কিন্তু দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ থেকেই একদম 28 তারিখ সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, খুলনা বরিশালের দিকে থাকবে, পাশাপাশি দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। বুধবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালো বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই যে উপকূলের বিভাগগুলো রয়েছে বাংলাদেশের দিকে এই দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে 28 তারিখ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে, এবং পরবর্তী সময়ে সন্ধ্যের পর থেকে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে মধ্যবঙ্গ সহ মধ্য বাংলাদেশের দিকে যাবে, অর্থাৎ নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম এই দিকে যাবে, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিকেও এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে যাবে। 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, তবে উত্তরবঙ্গে 28 তারিখেও তেমন বৃষ্টিপাত থাকবে না, ওই ভোর থেকে রাতের মধ্যে অর্থাৎ 28 তারিখ গভীর রাত থেকে 29 তারিখ ভোরের মধ্যে উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বিক্ষিপ্ত হবে মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু 29 তারিখ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 29 তারিখ আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা সমস্ত দক্ষিণ বাংলাদেশ জুড়েই 29 তারিখ বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত থাকবে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 29 তারিখ বৃহস্পতিবারে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলের জেলাগুলিতে 29 তারিখ বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে 29 তারিখ বৃহস্পতিবার, এবং 29 তারিখ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতে 29 তারিখ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে 29 তারিখ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে। উত্তরবঙ্গেও 29 তারিখ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তর বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে রয়েছে ঢাকা এই বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে 29 তারিখে। তবে 29 তারিখ দুপুরের পর থেকে বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আসছে, এবং 29 তারিখ রাত থেকে 30 তারিখের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে 29 তারিখ রাত থেকে একদম 30 তারিখের মধ্যে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে
কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে 29 তারিখ রাত থেকে 30 তারিখ ভোর বা সকালের মধ্যে। পাশাপাশি 30 তারিখের দিকেও দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত থাকছে, এদিকে দক্ষিণ বাংলাদেশের দিকেও 30 তারিখে ভারী বৃষ্টিপাত থাকছে। মোটের উপর 29 তারিখ রাত থেকে 30 তারিখের মধ্যে দুই বঙ্গেই অত্যাধিক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ 30 তারিখের দিকেই সেই ঘূর্ণাবর্তটি সরাসরি আমাদের মধ্যবঙ্গের দিকে আসবে, যে কারণে এর প্রভাবটা সব থেকে বেশি পড়বে 30 তারিখ শুক্রবার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। শুক্রবার দিন ব্যাপক ক্ষয়ক্ষতি থাকবে, ব্যাপক ঝড় বাতাস থাকবে, এমনটাই কিন্তু আপডেট আছে। 30 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গ অতি ভারী বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের আবার জেলাগুলিতে অতিরিক্ত থেকে আরও মারাত্মক লেভেলের অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। 30 তারিখ দেখতে পাচ্ছেন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই পুরো এরিয়া জুড়েই অতিরিক্ত থেকে একদম ভারী অতিরিক্ত বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ঝড় তো থাকছে, ঝোড়ো বাতাসও বয়ে যাবে। 30 তারিখ শুক্রবার দিন মারাত্মক সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি 31 তারিখের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গে 31 তারিখ শনিবার দিনও ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর বাংলাদেশের দিকেও 31 তারিখ শনিবার দিন ঝড় বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে মেঘালয়, তার সঙ্গে শিলচর, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম রাজ্যগুলিতে থাকছে। চট্টগ্রামের দিকেও 31 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 1 জুনের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে, তবে বিক্ষিপ্ত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। আমাদের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে 31 তারিখ শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। 1 জুনের দিকেও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর 1 জুনের পর থেকে আস্তে আস্তে এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু শেষ হয়ে যাবে। তা সত্ত্বেও সে সময় যেহেতু জলীয়বাষ্প থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, ফলে পরবর্তী দিনগুলিতেও বিক্ষিপ্ত হবে, হালকা বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। 27 তারিখে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত কিছুটা ছড়ানোর পর আজকে থেমে যাবে, কিন্তু পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 28 তারিখ বুধবার দিনও উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত থাকবে না, কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে, সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে 28 তারিখ বুধবার দিন ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2 24 পরগনা, তার সঙ্গে 2 মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বুধবার দিন। তারপর 29 তারিখ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার 29 তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি আবার ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সব জেলাতে বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে 29 তারিখ। দক্ষিণবঙ্গের সব জেলাতেও 29 তারিখ বৃহস্পতিবারে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার, কোথাও কোথাও আবার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তার মধ্যে বলা হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে হুগলি জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, যার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং এর মধ্যে আবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 29 তারিখে। 29 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। পাশাপাশি তারপরের দিন 30 তারিখে আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, যেমনটা আমি দেখালাম। 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই 2 দিন ব্যাপক প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। 30 তারিখে ভারী থেকে অতি ভারী আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে হেভি টু ভেরি হেভি এবং এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ ভারী থেকে অতি ভারী, তার সঙ্গে বলা হচ্ছে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে হুগলি, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতেও 30 তারিখ শুক্রবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে পুরুলিয়া, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা 29 তারিখ ও 30 তারিখ এই 2 দিন ব্যাপক প্রভাব থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যে কারণে দেখতে পাচ্ছেন 30 তারিখ সহ 29 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
31 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। 31 তারিখ অর্থাৎ শনিবার দিন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ 31 তারিখ অর্থাৎ শনিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, তবে ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে আরও বেশি ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে 31 তারিখ শনিবারও উত্তরবঙ্গের 5 জেলাতে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 1 জুনের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে। 1 জুনও উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 1 জুন মানে রবিবার দিন দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে, তেমন কোনো সতর্কবার্তা থাকছে না। তো 1 জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। মোটের উপর 29 তারিখ থেকে একদম 1 জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, আর দক্ষিণবঙ্গে 28 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আসছে। তার মধ্যে 29 তারিখ ও 30 তারিখ এই 2 দিন সব থেকে বেশি প্রভাব থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।